আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি আপনার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 3 মাসের বাচ্চা পয়গম্বর সিন্ধুকে দরিয়ার আপনার কিনারায় লাগানো হলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সিন্ধুকের মধ্যে আল্লাহ পাক আপনার জিন্দা হেফাজত রেখেছেন। এবার ফেরাউনের সেনাবাহিনীরা তারা আপনার চেষ্টা করলো, কিন্তু না না, সিন্ধুক তারা খুলতে পারলো না, বাক্স তারা আপনার খুলতে পারলো না। হযরতে আসিয়া আল্লাহর প্যারি বান্দি, আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া যখন চেষ্টা করলেন, দ্বিতীয়বার চেষ্টা লাগলো না। হযরত আসিয়ার একবার চেষ্টাতে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর চেহারাকে সঙ্গে সঙ্গে হযরত আসিয়া দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনামে 200 দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। হযরত আসিয়া আপনার দেখতে পাই, আল্লাহ পাক যে আপনার চোখের মধ্যে নূর দান করেছিলেন। হযরত আসিয়া বলতেছিলেন, ওগো প্রাণের স্বামী জান, ওগো ফেরাউনকে আপনার বলা হলো, স্বামী আমি মিশরে বহু বাচ্চা দেখেছি, এরকম সুন্দর বাচ্চা দেখতে পাইনি। ফেরাউনকে আপনার হামান বলল, হামান পাপি আপনার চিনো, ফেরাউনের ডান হাত, ফেরাউনের আপনার মন্ত্রী। এবার হামান বলল, ও রাজা ফেরাউন, আপনি অপরিচিত বাচ্চাকে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন না। এই বাচ্চা হয়তো কোনো মা ভয়ে আপনার ভাসিয়ে দিয়েছে, বনি ইসরাইলের বাচ্চা হবে। একে যদি আপনি কতল না করেন, আপনার স্বপ্নটা সত্যি হয়ে যাবে, আপনার এই বাচ্চাটাই হয়তো আপনার ভয়ের কারণ হবে। আল্লাহর প্রিয় বন্ধু হযরত আসিয়া ওই সময় বলেছিলেন, ওগো স্বামী জান, না না, এমনটা আপনি পাপের কাজ করবেন না, এমন ভুল কাজ করবেন না। এই বাচ্চা সম্পর্কে আপনার জানা নাই, এই বাচ্চার পরিচয় আপনার জানা নাই, বনি ইসরাইলের বাচ্চা নাকি অন্য কোন বংশের বাচ্চা হবে। আপনি বাচ্চার গলা দিয়ে ছুরি চালাবেন না, কতল করবেন না। বাচ্চাকে কতল করে আপনি বড় পাপী গুনাহগার হয়ে যাবেন। যখন এরকম কথা বলা হলো, ফেরাউন বলল, না না, আমি যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো এটা বনি ইসরাইলের বাচ্চা নাকি অন্য কোন খানদানের বাচ্চা হবে, আমি ফেরাউন ততক্ষণ পর্যন্ত তাকে কতল করব না। হামানের কথা শুনলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহর পরিচয় ফেরাউন পর্যন্ত আপনার দিতে দিলেন না। আল্লাহর পাকের নবী মুসা কালিমুল্লাহকে এবার 3 মাসের বাচ্চা ফেরাউন যখন রাজপ্রাসাদে নিয়ে গেল, ফেরাউন বলল, ওরে হামান, পুরো মিশরবাসীকে জানিয়ে দে আমি একটা পুত্র সন্তান এনেছি, আমার বাড়িতে থাকবে পুত্র, আমার বাড়িতে থাকবে। এমন সুন্দর মানব আজ পর্যন্ত আমি দেখতে পাইনি, এরকম সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি। পুরো মিশরবাসীকে জানিয়ে দাও। মিশরবাসীকে এলান করা হলো, ও মিশরবাসীরা, একটা বাচ্চা এনেছে ফেরাউন রাজার বাড়িতে, একটা 3 মাসের বাচ্চা এসেছে, দুধ পান করার প্রয়োজন আছে। কোন মা দুধ পান করাবে তাকে বেতন দিয়ে চাকরি দিবে ফেরাউন। রাজার বাড়িতে চাকরি পেলে কে যেতে চাইবে না? প্রধানমন্ত্রীর বাড়িতে চাকরি পেলে সবাই রাজি। সুবহানাল্লাহ। নানার নামে হাসান, হাসানুর দান করেছে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আব্দুল সামাদ 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। আমি কমিটির ভাইদেরকে বলবো, যারা কমিটিতে রয়েছেন তাদেরকে বলবো মায়েদের কাছে একটু যাবেন, আর আপনারা ডানে বামে সাইডে থাকবেন। যখন ভাইয়েরা যখন টাকা দান করবে, একটু টেবিল পর্যন্ত একটু কষ্ট করে পাঠিয়ে দিবেন বা আসবেন। আমি প্রথম আপনাদেরকে আলোচনাটা শোনাবো। মানুষ ওয়াজ শোনার জন্য বসে আছে গো, অনেক যুবকরা আছেন। আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার প্রতিষ্ঠান থাকবে, তবে ইসলামের শিক্ষা থাকবে, তাই না? যদি মাদ্রাসা না থাকে, ইসলামের শিক্ষা কোথায় থেকে আসবে বাপ? তো ইসলামের শিক্ষার প্রয়োজন আছে, তাই মাদ্রাসাতে আপনি দান করবেন, ইসলামের শিক্ষা দুনিয়াতে থাকবে। বাপ দরদি 500 করে একটু চটচট করে এসে দিয়ে যাবেন, আর আমি অধম আলোচনা করব, আলোচনাটাও শুনতে থাকবেন। জি, যাই হোক, তো এ ফেরাউন এলান করলো মিশরবাসীকে, ও মিশরবাসীরা, তোমাদের মধ্যে কোন মহিলা আছো যে এই আমার বাচ্চাকে দুধ পান করাবে? দুধ পান করালে কি হবে? আমি বেতন দিয়ে টাকা দিয়ে তাকে আমার রাজপ্রাসাদে রাখবো।
মিশরের আপনার রমণীরা তারা জানতে পারলো রাজা ফেরাউন এলান করেছে, মিশরবাসীকে আপনার এলান করলো, ও মিশরবাসীরা যে আপনার ফেরাউনের বাচ্চাকে দুধ পান করাতে পারবে, ফেরাউনের ঘরের বাচ্চাকে যদি দুধ পান করানো যায় তবে বড় বড় এনাম পুরস্কার পাওয়া যাবে, বেতন দেওয়া হবে। আপনার সবাই চাকরি নেওয়ার জন্য মিশরের রমণীরা ফেরাউনের বাড়িতে আপনার ভিড় করলো। ফেরাউনের বাড়িতে ভিড় করেছে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দুধ পান করানোর জন্য। এইদিকে খবর পৌঁছে গেল হযরত মুসা কালিমুল্লাহর মার কাছে। মুসা নবীর মা তিনি আপনার জানতে পারলেন ফেরাউনের ভয়ে তার বাচ্চাকে দরিয়ায় ভাসানো হলো। আবার নাকি ওই বাচ্চা ফেরাউন পর্যন্ত চলে গিয়েছে, ফেরাউন তাই সেই বাচ্চাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। এই খবরটা যখন মা আপনার জানতে পারলো, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন্দা আপনার তো রেখেছেন, তবে তোমার মায়ের অন্তরে আপনার ভয় হলো। আল্লাহ পাক ইলহাম দিয়ে জানিয়ে দেয়, ওরে আমার মুসার মা, ও আমার নবীর মা, ওরে আমার বান্দি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আল্লাহ তাকে জিন্দা রেখেছি, জীবিত রেখেছি, আমি আবার তোমার কোলে তাকে ফিরিয়ে দিব। আল্লাহ পাক বললেন আমি তোমার কোলে আবার ফিরিয়ে দিব, হে আমার বান্দি চিন্তা করবে না, টেনশন করবে না। সুবহানাল্লাহ। মহবুল 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে এবার দুধ পান করানোর জন্য মিশরের রমণীরা আপনার তারা ভিড় করলো। মিশরের রমণীরা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে যায়, কিন্তু না না, আমার আল্লাহ তাআলা আপনার মুসা কালিমুল্লাহকে অন্য কোন রমণীর দুধ পান করতে আপনার দেয় না। রমণীরা চিন্তায় পড়ে গেল, আজ পর্যন্ত বাচ্চাদেরকে দুধ পান করিয়েছি, এরকম ভাবে কোনো বাচ্চা সন্তুষ্ট হয়নি, আমাদের স্তন থেকে ফিরে মুখ ফিরিয়ে নেয়নি, কিন্তু এ বাচ্চা কোনো মায়ের দুধ পান করে না, কোনো মহিলার দুধ পান করে না। ফেরাউন বলল, ও রাজপ্রাসাদের মানুষেরা, এমনকি কোনো মহিলা নাই আমার বাচ্চা দুধ পান করবে। এমন সময় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম যাবার পরে বলেছিলেন, ও রাজা ফেরাউন, আমি একটা মহিলার পরিচয় জানি, একটা রমণীর খোঁজ জানি, যে রমণীকে যদি ডাক দেন তবে এই বাচ্চা তার স্তন থেকে দুধ পান করবে। এই বাচ্চা জি মায়েদের কাছ থেকে। সুবহানাল্লাহ। এই দেখেন ভাইরা 100 250 করে 1700 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দানকে কবুল করুক, হায়াতে বরকত দান করুক, রিজি রোজগারে খেতে খামারে আল্লাহ বরকত দান করুক। আরেকজন দিয়েছে আপনার 170 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি অন্য কোন মহিলাদের স্তন থেকে দুধ পান করতে রাজি হননি। এবার মারিয়াম নামক হযরত মুসা নবীর বোন বলে, ওগো রাজা ফেরাউন, আমি একটা মহিলার পরিচয় জানি, যাকে আপনি যদি ডাক তাহলে ও মহিলার দুধ পান করবে, এ বাচ্চা আমার বিশ্বাস। এবার হামান বলল, ফেরাউন এই বাচ্চা মহিলাটা বলে একজন রমণীকে ডাক দিলে নাকি বাচ্চা দুধ পান করবে, নিশ্চয় বাচ্চা সম্পর্কে এই ব্যক্তির জ্ঞান আছে, ধারণা আছে, এই বাচ্চা তার পরিচয় জানে, তাকে একটু জিজ্ঞাসা করুন বাচ্চার পরিচয় সম্পর্কে। ওই সময় মারিয়াম বলেছিল, না না, আমার তো পরিচয় জানা নাই, তবে আমি একটু কথা বলতে পারি। আমি যে মহিলার কথা বললাম ওই মহিলাটা পাক পবিত্র অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় কোনো সময় কাটায় না, সুন্দর সুন্দর খুশবু আপনার ব্যবহার করেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন গোলাম হায়দার 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম আছেন, আর কেউ আছেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম আছেন, আর কেউ আছেন?
এই দেখেন অনেক ব্যক্তি ভাবছেন হুজুর 500 টাকা করে কি করে দিব, 500 টাকা নাই, 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, তো দুটো চাদর গিয়েছে বাপ, এই 50, 100, 200, 300 যে যা পারবেন ওটাই দান করবেন। দয়ার নবী মায়ার নবীর মাদ্রাসার আপনার এই টাকাটা কাজে লাগবে, আর কি হবে আপনার আমল নামায় সওয়াব দান লেখা হবে, আর কাল হাসরের ময়দানে এ দান আপনার সুপারিশের মাধ্যম হয়ে যাবে বাপ। আপনি এই দানের বাদৌলাতে কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হাসরের ময়দানে শুধু মাদ্রাসায় দান না বাপ, ইয়ামুনো বাহানাতে সুবহানাল্লাহ দেখেন বেনামে 500 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়ামুনো বাহানাতে জান্নাতি করবে। কোন বাহানায়? একজন জান্নাতি ব্যক্তিকে যদি দুনিয়াতে কেউ এক পেয়ালা শরবত পান করায়, পানি পান করায়, তার বাদৌলতেও আরেকজন জাহান্নামে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলি কি আল্লাহর দয়া? এগুলি কি আল্লাহর দয়া? সারা দুনিয়ার মানুষের দয়া মমতা জিনিসগুলাকে যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর একটি রহমত সমতুল্য হবে না। জি, মানুষের কাছে অন্যায় করলে কি হয়, আমাদের কাছে আসে, যদি ভুল স্বীকার করে তো আমরা ক্ষমা করি না বাপ, এই বাপ ক্ষমা করে দিই না। তো এই যে ক্ষমা করার আমাদের অন্তরে যে একটা তার প্রতি দয়া চলে আসে, তো এই দয়াটা দান করেছে কে? আল্লাহ। তো সারা দুনিয়ার বুকে দয়া যিনি দান করেছেন তিনি আল্লাহ। আল্লাহর কত না দয়া হবে, জোরে বলুন। হ্যাঁ, আমরা অতটা আল্লাহকে ভালোবাসতে পারিনি যতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বাপ। কাল কিয়ামতের দিন আল্লাহ বাহানা দেখবেন, আল্লাহ বাহানা খুঁজবেন, তার বান্দা বান্দি কোন বাহানাতে জান্নাতি হবে, কোন বাহানাতে আপনার পার পেয়ে যাবে। তো বাহানা দেখতে দেখতে একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ বলবেন, ওরে আমার জান্নাতি বান্দা, জান্নাত এলান হয়ে যাওয়ার পরেও সাদের জান্নাতে কেন যাও না? আল্লাহর জান্নাতি বান্দা বলবে, মাবুদ কি করে যাব জান্নাতে? তোমার জাহান্নামী বান্দা পিছন থেকে ধরেছে, যেতে দেয় না, পিছন থেকে ধরেছে, যেতে দেয় না। আল্লাহ বলবে কেন? বলে আনাল্লাজি শাক্কাইতুহু শারবাতান, পৃথিবীর বুকে এক পেয়ালা পানি পান করিয়েছিল, তার বদলা আমি দিতে পারিনি। হায় আল্লাহ তার বদলা চাইছে। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার সঙ্গে সে মহব্বত করেছিল, তুমি আখিরাতে তার সঙ্গে মহব্বত করো। আর এক পেয়ালা পানির বাদৌলাতে আল্লাহ বলবেন, তার হাত ধরে তুমি জান্নাতে নিয়ে যাও। তো এই দুনিয়াতে যদি একজন আলিম তৈরি হবে, তার মাদ্রাসাতে যদি দান করে একজন আলিম হওয়াকে সাপোর্ট করেন, একজন হাফিজ হওয়াকে সাপোর্ট করেন, একজন মুফতি হওয়াকে যদি সমর্থন করেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে আমার বান্দারে, আমি তোকে অর্থ সম্পদ দিয়েছিলাম, কোথায় খরচ করেছিস? মুখ ফুটে যদি বলতে পারেন, আয় আল্লাহ, ওই সময়তে মুখ ফুটে বলবেন, আল্লাহ অর্থ সম্পদ দিয়েছিলে, হাফিজ নিজে হতে পারিনি, সন্তানকে হাফিজ বানাতে পারিনি, আলিম হতে পারিনি, সন্তানকে আলিম বানাতে পারিনি, মুফতি নিজে হতে পারিনি, সন্তানকে মুফতি বানাতে পারিনি। তবে আল্লাহ নিজের গ্রামে একটা মাদ্রাসা নির্মাণ হয়েছিল, ওই মাদ্রাসাতে এই অর্থ দিয়ে দান করেছিলাম। ও মাদ্রাসা থেকে যারা হাফিজে কোরআন হয়েছে, ওই মাদ্রাসা থেকে যারা আলিমে দ্বীন হয়েছে, ও মাদ্রাসা থেকে যারা আপনার মুফতি হয়েছে, আজকে তাদেরকে মুফতি হওয়ার পিছনে আমার অর্থ আছে, তারা আলিম হওয়ার পিছনে আমার অর্থ আছে। আল্লাহ পাক বলবে, তোমার অর্থতে তারা মুক্তি হলো। আর মানুষকে তারা বুঝিয়ে অনেক মানুষকে নামাজি বানিয়েছে, তাদের ফতোয়াতে অনেকের ঈমান বাঁচিয়েছে, তারা আজ কিয়ামতে জান্নাতি, তাদের সঙ্গে দানকারীরাও জান্নাতি। জোরে বলুন। এরকম বাপ আছেন না? এই মুফতি হওয়াকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন, ভালোবাসে বেশে নবীর মাদ্রাসায় 500 টাকা দেওয়ার মতন। জান মোহাম্মদ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন জান মোহাম্মদ 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েদের কাছে দুটো তালিব ইলম গিয়েছে, মা আমার কেউ খালি হাতে ফিরাবেন না, 200, 100, 300, 400, 500 যে যা পারবেন মা আমার একটু নবীর মাদ্রাসায় দান করবেন। ও মা আমার, যদি এই জগৎ থেকে চলে যান, হাসরে যেতে হবে মা, আজকে আলিমের পিছনে, তালিবে ইলমের পিছনে মাদ্রাসাতে অর্থ দান করে যান। একটা আপনাদেরকে গল্প শোনাবো, এতক্ষণ গল্প শোনাইনি, একটা গল্প শোনাই। জি শুনবেন না? আমি এতক্ষণ কোনো গল্প বলেছি? জি ঘটনা বলছিলাম। আর মাদ্রাসা
মাদ্রাসার জন্য চেয়েছি। চায়ের দোকানে সমালোচনা করতে পারবেন না বাপ, যে না মাওলানা ওয়াইস রেজা এসেছিল দুনিয়াভি কোনো কিস্সা কাহিনী বলেছে, না মাওলানা ওয়াইস রেজা দুনিয়ার কোনো গল্প বলেছে, কারো গিবাদ করেছে, কারো বিরুদ্ধে বলেছে। এতক্ষণ পর্যন্ত বলেছি বাপ? বলিনি। একটা গল্প বলবো। মাদ্রাসার ছাত্র, কিছু একটা ছাত্র হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর বলে কি আল্লাহ তো হাসরের দিনে মানুষের হিসাব নিবে? বলে হ্যাঁ। হিসাবটা নিবে কিভাবে? শিক্ষক বলছে, বাবা তোমার প্রশ্নের উত্তর আমি তো দিতে পারি, তবে তোমার প্রশ্নের উত্তর আমি জবানে দিব না, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি হবে আলাদা। বলে কোন পদ্ধতিতে দিবেন? শিক্ষক মহাশয় নিজের পকেটে হাত ভরলেন। এ বাপ ওয়াজ শুনেন চাই না শুনেন, গল্পটা মন দিয়ে শুনেন। এবার শিক্ষক নিজের পকেটে হাত ভরলেন, ভরার পরে পয়সা বের করলেন। ছাত্রকে বলা হলো, এ মাদ্রাসার সমস্ত ছাত্রেরা তোমরা আমার সামনে দেখা করো। সব ছাত্র আসলো, হুজুর আপনি কিসের জন্য ডেকেছেন? নিজের শিক্ষক 100 টাকার একটি নোট বের করে একটি ছাত্র হাতে ধরিয়ে দিলেন। কত টাকা? 100 টাকা। আর একটি ছাত্রকে বলা হলো, তুমি 50 টাকা নাও। আর একটি ছাত্রকে বলা হলো 40 টাকা নাও। আর একটি ছাত্রকে বলা হলো 20 টাকা নাও। বিতরণ করা হলো টাকা। ওই প্রশ্নকারী ছাত্রকে বলল, হুজুর তোমাকে 1 টাকা দেওয়া হবে। কত টাকা? 1 টাকা। ছাত্র মনে মনে চিন্তা করলো, হুজুর মনে হয় রেগে গিয়েছে, আমার উপর মনে হয় অসন্তুষ্ট, 1 টাকা কেন দিবে? সবকে বেশি বেশি দিল। শিক্ষক বলল, বাবা শোনো, আজকের এই টাকাগুলি মন ইচ্ছা অনুযায়ী খরচ করবে, আগামী কাল আসবে আমার কাছে আর তার হিসাব দিবে। দিন অতিবাহিত হলো, সবাই খরচ করলেন। শিক্ষক মহাশয় ডাক দিল ছাত্রদেরকে। ডাক দেওয়ার পরে এবার শিক্ষক বলছেন, লোহার একটি তাওয়াকে জ্বলন্ত আগুনের উপরে আপনার তাপানোর পরে ছাত্রকে বলা হলো, আমি 100 টাকা যার হাতে দিয়েছিলাম এই তাওয়ার উপর দাঁড়িয়ে যাও আর তোমার অর্থের হিসাব দাও। ওই ব্যক্তি সেই সময় বলেছিলেন, হুজুর আমি 100 টাকার হিসাব কিভাবে দিব? শিক্ষক বললেন, বাবা তুমি যাও। 50 টাকা বালাকে বলা হলো, তুমি দাও। বলে, হুজুর আমার দ্বারাও সম্ভব নয়। বলে, 40 টাকাকে বলা হলো, তুমি দাও। বলে, হুজুর আমার দ্বারাও সম্ভব নয়। 1 টাকা যাকে দেওয়া হলো সে ব্যক্তি বলে, হুজুর আমি পারবো। আর সেই সময় শিক্ষক বলেছিলেন, বাবা তোমরা শোনো, আল্লাহ পাক কিয়ামতের দিন এই রকম করে হিসাব নেবে। আল্লাহ বান্দা বান্দীকে বলবে, আমি তোমাদেরকে হায়াত দান করেছিলাম ইবাদত করার জন্য, অর্থ দান করেছিলাম সৎ পথে খরচ করার জন্য, তোমরা দুনিয়াতে কি করে এসেছো? এখানে হিসাব দাও মিজানের তারাজু গাড়িতে, আর পুল সিরাত পার হয়ে জান্নাতে যাও। জোরে বলো। হিসাব মিজানের দাঁড়িতে হবে, হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক বলবে, যাও পুলসিরাতে হাঁটো। এই পুলসিরাত কোন পুলসিরাত? যে পুলসিরাতের মিহি ধারারও রাস্তা হবে, আর ও পুলসিরাত হবে জান্নাতের রাস্তা। নিচে থাকবে জাহান্নাম, সামনে থাকবে জান্নাত। আমলের বলে ওই দিন পুলসিরাত পার হবে। আমার দয়ার নবী, মায়ার নবী পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবে। আল্লাহকে বলবেন, আয় আল্লাহ আমার উম্মত পার হতে পারবে না, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে নিজ হাতে পুলসিরাত পার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে কাল কিয়ামতের দিন বলবে, হাবিব ওগো আমার বন্ধু, তুমি যাকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে জান্নাতি করব। তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে জান্নাতি করব। আল্লাহ পাক যখন আয়াত অবতীর্ণ করে আল্লাহর নবীকে বলেন, হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ পুলসিরাতে কিয়ামতের দিন আমি পুলসিরাতে রাখবো। আর পুলসিরাতে মানুষকে পার হতে হবে। আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে পুলসিরাত পার হতে হবে। আমার রাসূলুল্লাহ মসজিদে নববী আপনার ছেড়ে দিলেন, মসজিদে নববী থেকে আমার রাসূলুল্লাহ আপনার চলে যান, বাড়ি থেকে চলে যান। 1 নয় 2 নয় বাবা 3 দিন। একটু 5 মিনিটের ঘটনাটা শুনবেন মন দিয়ে বাবা। 3 দিন পর্যন্ত আমার রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে চলে যায়। আপনার যাবার পরে পাহাড়ের এক গর্তে, তার নাম হলো আপনার জাবালে তালা, জাবালে তালার মধ্যে আমার রাসূলুল্লাহ যাওয়ার পরে 3 দিন পর্যন্ত আপনার কান্না করতে লাগলেন। সাহাবীরা রাসূলরা আমার নবী পাকের চেহারাকে না দেখতে পেয়ে খাওয়া তারা বন্ধ করে দেয়, পান করা আপনার তারা বন্ধ করে দেয়। তাদের শরীর দুর্বল হয়ে পড়তে লাগলো। সাহাবী
তারা এক অপরের মধ্যে বলাবলি করে, ও আমার সাহাবী বন্ধুরা, আমার দয়ার নবীর নূরের চেহারাকে দেখতে পাই না, আমার রাসূলুল্লাহ কোথায় গিয়েছে, একটু নবীর পরিচয় তোমরা দিয়ে দাও। সমস্ত সাহাবীরা দিকের দিক ছুটতে লাগে, মক্কা থেকে মদিনা আপনার মুলকে শাম পর্যন্ত দেখে, না না আমার রাসূলুল্লাহকে কোন জায়গায় আপনার দেখা যায় না। নবীর একজন সাহাবী নাম তার আবু হুরায়রা, আপনার যেতে 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 পাহাড়ের আপনার কিনারায় চলে যায়। এক রাখালের সঙ্গে সাক্ষাৎ হলো। রাখালকে বলে, রাখাল একটু তুমি জানিয়ে দাও আমাদের রাসূলুল্লাহকে, আমাদের পয়গম্বরকে, আমাদের নবীকে কি তুমি দেখেছো? রাখাল বলল, ওরে আবু হুরায়রা, তোমরা কাকে নবী বলো? তোমাদের হাবিবকে জানি না, তোমাদের রাসূলকে জানি না, তবে একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়, এক নয় দুই নয় 3 দিন ধরে পাহাড়ের গর্তে কান্না করে। আর কান্না যখন করে মনে হয় তার মনে খুব দুঃখ, মনে হয় তার মনে খুব ব্যথা। কান্নার আওয়াজ যখন ভেসে আসে, আমাদের বকরি গোলা ঘাস খাওয়া বন্ধ করে দেয়, ঘাস খাই না, চড়াই বন্ধ করে দেয়। সেই বকরি গোলা চড়াই করে না, ছাগলগুলো জমিনের ঘাস খাওয়া বন্ধ করে দেয়। আর ওই কান্নার আওয়াজে আমাদের ছাগল গোলাও কাঁদে। আমার রাসূলুল্লাহর পরিচয় আপনার পাওয়া গেল, জায়গার আপনার ঠিকানা পাওয়া গেল। আবু হুরায়রা বলে, রাখাল রে, কোন জায়গা থেকে ওই আওয়াজটা বের হয়ে আসে, আমাকে একটু জায়গাটা দেখিয়ে দে। রাখাল বলল, আবু হুরায়রা একটু সামনের দিকে চলে যাও, পাহাড়ের গর্তের মধ্যে ওই ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পাবে, পাহাড়ের মধ্যে ওই ব্যক্তি ভরা আছে। আবু হুরায়রা ছুটতে লাগলেন, যাবার পর দেখা যায় অন্য কেউ না, অন্য কেউ না, আমার রাসূল উম্মতের দরদি নবীজি আল্লাহ পাকের কাছে কান্না করে, মাবুদ ও আল্লাহ, আমার উম্মতের জন্য তুমি পুলসিরাত রাখবে কিয়ামতের দিন, ওই পুলসিরাতে আমার উম্মত পার হতে পারবে না। আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। ওই জন্য আপনারা কান্না করে। আর রাসূলুল্লাহ 2 চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হুজুর আপনি বের হয়ে আসুন, আপনি বের হয়ে আসুন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আবু হুরায়রা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আমি ততক্ষণ নবী বের হব না যতক্ষণ আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মতকে আমার হাওয়ালে না করবে। আবু হুরায়রা বলে, হুজুর আপনার সাহাবীরা খাওয়া বন্ধ করেছে, আপনার সাহাবীরা পান করা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি না বের হন আপনার সাহাবীরা বাঁচবে না, আপনার সাহাবীদেরকে বাঁচানো যাবে না। এবার আবু হুরায়রার কথা না শুনে আমার রাসূলুল্লাহ বের হলেন না। আবু হুরায়রা বাড়িতে আসার পরে সাহাবীদেরকে ডাক দেয়, ও আমার বন্ধুরা, তোমরা একটু শোনো শোনো, আমি রাসূলুল্লাহর জায়গা দেখতে পেয়েছি, আমার নবী কোথায় কান্না করে জায়গা দেখে এসেছি। সাহাবী রাসূলরা নবীর মহব্বতে, নবীর প্রেম ভালোবাসায় আপনার ছুটতে লাগলেন, খালি পায়ে আপনার ছুটতে শুরু করলেন। মরুভূমির বালির কত তাপ আপনারা আমরা বুঝতে পারবো না। হাজীকে জিজ্ঞাসা করে দেখুন, মক্কার জমিনে কত আপনার গরম থাকে, মক্কার জমিনের মরুভূমি মদিনার মরুভূমির কত আপনার তাপ হয়। ওই পাহাড়ের আপনার উঁচুতে উঁচুতে ছুটতে শুরু করলেন সাহাবীরা। যাবার পরে বলে, হুজুর আপনি বের হয়ে আসুন, বের হয়ে আসুন, আপনার সাহাবীদের জান বের হয়ে যাবে, তারা খাওয়া দাওয়া পান করা বন্ধ করেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী তোমরা শুনে না, আমি রাসূলুল্লাহ আমি বের হব না, বের হব না, আমার আল্লাহ যতক্ষণ না আমার উম্মতকে আমার হাওয়ালে করবে। সাহাবীরা আপনারা আসলেন, হুজুর আপনি বের হয়ে আসুন, নবী আমার বের হলেন না। সাহাবীরা মাশওয়ারা করলেন, কেমন করে
আমার রাসূলুল্লাহকে বের করা যাবে। সাহাবীদের মধ্যে মাসওয়ারা হলো জান্নাত রামণী ফাতিমা তাজহারাকে আপনার ডাক নিতে হবে। ফাতিমা তাজহারাকে আপনার ডাকা হলো। জান্নাত রানী ফাতিমা তাজহারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আব্বাজান আপনি বের হয়ে আসুন, আপনি বের হয়ে আসুন। যখন রাসূলুল্লাহ ফাতিমার ডাক শুনে আমার নবী বলেন, ফাতিমা রে, আমায় ডেকো না, আমায় ডেকো না, আমি নবী আমার উম্মতের জন্য কাঁদি। আমার নবী বলছেন, ফাতিমা রে, আমাকে ডেকো না, আমার উম্মতের জন্য আমি ব্যতিব্যস্ত, আমার উম্মতের জন্য আমি তুই চোখের পানি ঝরে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক যদি দোয়া কবুল না করে আমার উম্মত পুলসিরাত পার হতে পারবে না। আমার দয়ার মুস্তাফা তিনি মেরাজে যাওয়ার পর আল্লাহকে বলেছিলেন, মাবুদ 50 ওয়াক্তের নামাজ আমার উম্মত পড়তে পারবে না। আল্লাহ বলেছিলেন, হাবিব গো, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ নামাজ হালকা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ নিয়ে দুনিয়াতে এসেছেন নবী আমার, বলেছেন আমি আল্লাহকে দেখেছি, আমার উম্মত আল্লাহকে দেখবে। বলে কিভাবে দেখবে? আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আমার উম্মত আল্লাহ দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেরাজে করে আমি নামাজ নিয়ে এসেছি, ও নামাজের মাধ্যমে আমার উম্মত আল্লাহর মেরাজ করবে, আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে দেখতে পাবে। দয়ার নবী বলেন, আয় ফাতেমা ডেকো না, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য পুলসিরাতের রাস্তাটা আমি পার হওয়ার ব্যবস্থা করতে চাই। আল্লাহ আমার হাওয়ালে যেন আমার উম্মতকে করে দেয়। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আসার পরে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনার দোয়াকে আল্লাহ কবুল করেছে, আপনার উম্মতকে আল্লাহ আপনার হাওয়ালে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পুলসিরাত নাও, হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় অবশ্যই আল্লাহ আতা করেন, আমার রাসূলুল্লাহ বন্টনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেন, আমার নবী বন্টন করেন। আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, আমার নবীর সুপারিশে মানুষকে আল্লাহ জান্নাতি করবেন। জি, তো দয়ার নবী, মায়ার নবী ওই জাবালে তালার মধ্যে দোয়া করলেন কাদের জন্য? এই উম্মতি দরদীদের জন্য, কেবলমাত্র সে যুগের সাহাবীদের জন্য না, কিয়ামত পর্যন্ত যতজন উম্মতি আপনার দুনিয়াতে আসবে সবার জন্য। এবার বলবেন, ওগো মাওলানা, কিয়ামত পর্যন্ত সবার খবর কি নবীর কাছে ছিল? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বলেন, আমার ডান হাতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কতজন জান্নাতি তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যতজন জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতে দিয়েছেন। এই রকম নবী প্রেমিক ব্যক্তি, নবীর সাহাবীর মহব্বত অনেক শুনেছেন। একজন নবীর আশিক কেউ আছেন, নবীর দেওয়ানা কেউ আছেন, যে এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে মাত্র 1000 টাকা দেওয়ার মতন একজন ব্যক্তি খাস দাঁড়িয়ে বলবেন যে, মাওলানা গো, আমি নবীর মহব্বতে মাদ্রাসাতে 1000 টাকা দিব। এরকম আছেন? সুবহানাল্লাহ। 14,000। এই দেখেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন 14,000 টাকা মায়েরা দান করেছে। বলেন জিন্দাবাদ। সত্তারো গাফার নাম তুমি, সব চেহে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ গাতা। আর দোয়া করি আল্লাহ মায়েদের জন্নতে সুখে শান্তি রেখো মাওলা দোনো জগতেতে, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 14,000 টাকা মায়েরা দিয়েছে। এরকম 14 জন ভাই হবে না যে নবীর মাদ্রাসাতে 1000 করে 14,000 টাকা দিব? সুবহানাল্লাহ। একজন বাপ আমার, একজন ভাই আমার, একজন নবী প্রেমিক ব্যক্তি, একজন ব্যক্তি কোরআনকে ভালোবাসা, হাদিসকে ভালোবাসেন। জি, মায়ের নেক সন্তান, বাপের যোগ্য, বাপের যোগ্য বেটা কেউ হবে না? একজন ব্যক্তি 1000 টাকা দেওয়ার মতন। এ সোনালালেরা একটু চট করে আসেন, এ নবীর মাদ্রাসাতে আপনি 1000 টাকা আজকে দান করবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, বাপ খেতে খামারে বরকত দিবে, হায়াতে বরকত দিবে। নবীর ইশক ও মহব্বতে নবীর মাদ্রাসাতে দান করেন, কাল কিয়ামতের দিন নবীর সুপারিশে গুনাহে কাবিরাকারী পর্যন্ত হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার
বলবেন মাওলানা এটা আপনার বানাবাটি কথা বলে না, নবীর হাদিস উঠিয়ে দেখেন। আল্লাহর নবী বলেন আন আনাসিন আন্নান নাবিগা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ওয়ালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। দয়ার নবী মায়ার নবী বলেন আমার শাফাআতের বাদৌলতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত আপনার হবে জান্নাতি। রহমাতে আলা নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনা জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা। আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমাতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীরটা দেন তো ভাব, টাকা দিবেন না তো কমসে কম তাকবীরটা জোরে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন হাদিসা 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করুক। আমি অধম গুনাহগার, জি শেষ বেলাতে সবার জন্য দোয়া করব বাপ। 500 2000 1000 করে একটু নবীর মাদ্রাসায় দান করবেন, আর নবীর মাদ্রাসার একটু উন্নতি করবেন বাপ। ইসলামের শিক্ষা আমাদেরকে রাখতে হবে, নিজে না শিখতে পারেন কমসে কম অন্যকে শিক্ষা করার একটু সুযোগটা করে দিতে হবে বাপ। আমাদের সহযোগিতা, আমাদের সকলের দানে এই মাদ্রাসা কায়েমতায়েম থাকবে। আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে জানি না কতজন আলিম কতজন মুফতি আল্লাহ পাক তৈরি করবেন। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে আলা নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমরা মানুষ হতভাগা নবী চিনলাম না, পশু পাখি নবী চিনে করিল কান্না। জি বাপ, মানুষ আশরাফুল মাখলুকাত, তারপরে নবী চিনতে পারল না, পশু পাখি পাহাড় পর্বত নবী চিনেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ হতভাগা নবী চিনলাম না, পশু পাখি নবী চিনে করিল কান্না। যারা চিনেছে তারা পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমাতে আলা নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমাতে আলা নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একটু দুরূদে পাক পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बा से निकालो पाक नाबी मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद। জি বাবজি, এবার টানাটান একটু ওয়াজটা শুনবেন। আপনাদেরকে অনেক বিরক্ত করলাম টাকা চেয়ে। জি বাব, এটা আমার জন্য না, আপনারাও ভালো বুঝতে পারছেন, নাম নবীর ঘর মাদ্রাসার জন্যই বলেছি, তাই না? একটু রাগ করবেন না। জি, তারপরেও বলবো আলোচনা চলবে, দেওয়ার ইচ্ছা 500, 100, 1000 অবশ্যই আপনার দেওয়ার মতন সমর্থন ব্যক্তিরা একটু এসে এখানে আমাদের কমিটি ভাইরা আছে, তাদের কাছে নামটা লিখে দেবেন, বলবেন ওয়াজটা এবার শুনুন। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক তিনার মায়ের কাছে দিবেন এ ওয়াদা রেখেছেন আল্লাহ, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। এবার মুসা নবীর বোন মারিয়াম বললেন যে একটা মহিলার খবর আমি জানি, সুন্দর সুন্দর খুশবু ব্যবহার করে, তাকে যদি ডাকা হয় তার স্তন থেকে এ বাচ্চা দুধ পান করবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মাকে আপনার ডাকা হলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ মা জননীকে দেখার পর অন্য রমণীর দিকে আর না মা জননীর কাছে আপনার ছুটতে লাগলেন। বাচ্চা ছেলে মার স্তনে সঙ্গে সঙ্গে আপনার মুখ লাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আপনার মুখ লাগিয়ে দুধ পান করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ পূর্ণ আপনার করেছেন। আল্লাহ বলেছিলেন আমার বান্দি আমি তোমার কোলে তোমার পুত্রকে ফিরিয়ে দিব, তুমি চিন্তা করো না। ফিরাউনের ঘরে তার আপনার বাচ্চাকে হযরত মুসা কালিমুল্লাহকে তার মায়ের কোলে আপনার ফিরিয়ে দিলেন, স্তন থেকে দুধ পান করে আপনার দুধ পান করা হলো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে। এবার ওই বাড়িতে রাজপ্রাসাদে ফিরাউনের জায়গাতে আপনার রাখা হলো। যতদিন পর্যন্ত আপনার নবী মুসা কালিমুল্লাহ দুধ পান করতেন তিনার মা জননীকে আপনার কতদিন পর্যন্ত আপনার ফিরাউন তার রাজপ্রাসাদে রেখেছিল। কতদিন? যতদিন আপনার দুধ পান করলো অতদিন পর্যন্ত আপনার তিনার মা জননীকে রাজপ্রাসাদের মধ্যে আপনার রাখা হলো। আল্লাহ পাক আল্লাহ পাক অসংখ্য আপনার নবীগণকে পাঠিয়েছেন, 1,24,000 আপনার মতান্তরে 2,24,000 পৃথিবীতে পয়গম্বর নবী এসেছেন। মুসা কালিমুল্লাহর মধ্যে সব থেকে আপনার জালালি মেজাজ আপনার ছিল। মুসা কালিমুল্লাহ ছোট্ট অবস্থাতে শিরকের আপনার প্রতিবাদ করতেন, শিরকের প্রতিবাদ করতেন, গুনাহের আপনার প্রতিবাদ করতেন, অন্যায়ের আপনার প্রতিবাদ করতেন। মুসা কালিমুল্লাহ বাচ্চা অবস্থাতে ফিরাউনের গালে আপনার থাপ্পড় মেরেছিল। ফিরাউন বলেছিল আসিয়া এই থাপ্পড় বাচ্চা ছেলের না, বাচ্চা ছেলের না, বাচ্চার থাপ্পড়ে এত আঘাত হতে পারে না। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর বাজুতে আপনার এত শক্তি পাওয়ার দিয়েছিলেন যে মুসা কালিমুল্লাহ 12 বছর বয়সে একজন ব্যক্তিকে এক ঘুষি আপনার মেরেছিল, তো এক ঘুষিতে জীবন বের হয়ে যায়। জোরে বলবেন না? গুলি মারার পরেও আপনার ভালো হয়ে যায়, কিন্তু নবী মুসা কালিমুল্লাহর এক থাপ্পড় এক ঘুষাতে আপনার এই বাবরচির জীবন পর্যন্ত বের হয়ে যায়। ঘটনা শুনবেন বাবা। মুসা কালিমুল্লাহ বাচ্চা অবস্থাতে আপনার শিরকের প্রতিবাদ করতেন, অন্যায়ের আপনার প্রতিবাদ করতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর মধ্যে জালালি আপনার মেজাজ দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে বড় হলেন। 12 বছর বয়স যখন আপনার হলো, ফিরাউনের বাড়িতে 12 বছর বয়সে ফিরাউনের বাবরচির সঙ্গে বনি ইসরাইলের একজন ব্যক্তির সঙ্গে একটা বিষয় নিয়ে আপনার ঝামেলা চলে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনার কাছাকাছি যাওয়ার পর বললেন ও বাবরচি একটু ঝামেলা বন্ধ করে দাও, ঝামেলা করবে না, বনি ইসরাইলের এই ব্যক্তিকে তুমি ছেড়ে দাও। তখন বাবরচি বলেছিল মুসা কালিমুল্লাহকে, ওরে মুসা আমার কাজে বাধা দিতে এসো না, নচেৎ তোমাকে আঘাত করব। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একটা ঘুষি আপনার ওই ব্যক্তিকে মেরেছিলেন, সঙ্গে সঙ্গে তার জীবন বের হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা
কালিমুল্লাহর বাজতে আপনার এত শক্তি দিয়েছেন, এবার আস্তে আস্তে আপনার 30 বছর বয়স পর্যন্ত মূসা কালিমুল্লাহ আপনার মিশরের জমিনের মিশরের জমিনে ফেরাউনের রাজপ্রাসাদে আপনার ছিল। 30 বছর বয়স যখন হয়ে যায়, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ জানতে পারলেন, মূসা কালিমুল্লাহ বুঝতে পারলেন ফেরাউন 1 নয় 2 দিন নয় 12 বছর বয়স থেকে আরম্ভ করে মূসা নবীকে সন্ধান করে খোঁজ করে আসামি কোন ব্যক্তি রয়েছে, মার্ডারকারী আসামিকে ধরতে হবে, শাস্তি দিতে হবে। মিশরের জমিন আপনার সেনাবাহিনী ছাড়া হয়েছিল, যে আমার বাবচ্চিকে মেরেছে তাকে আমি কঠোর শাস্তি দিতে চাই। আমি ফেরাউন এত বড় রাজা হওয়া সত্ত্বেও আমার বাবচ্চিকে কোন ব্যক্তি মারলো, এখন পর্যন্ত আসামি ধরতে পারা গেল না। কড়াকড়ি ভাবে যখন রাজা এলান করলো, ও আমার সেনাবাহিনীরা আমার রাজপ্রাসাদে আসার পরে আমার বাবরচিকে হত্যা করে এমন সাহস কারা আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার মূসা কালিমুল্লাহকে ওখান থেকে মাদিন শহর বলে একটি জায়গা, আপনার ওখানে আল্লাহ পাকের নবী মূসা কালিমুল্লাহকে পাঠাবেন। 30 বছর বয়স হলো মূসা কালিমুল্লাহ, যখন ওরা সন্ধান করতে লাগলো, আল্লাহ পাকের হুকুম হলো মূসা কালিমুল্লাহ আপনার মিশরের জমিন থেকে মাদিন নামক একটি জায়গাতে আপনার চলতে শুরু করলেন। যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ একটি জঙ্গলে আশ্রয় নিলেন, আর জঙ্গলে লক্ষ্য করে দেখা যায় ফাঁকা ময়দানে একটা ইনারা দেখতে পাওয়া যায়। ইনারার আপনার ওই কুয়াতে মানুষ আপনার যাওয়ার পরে পানি ওঠায়। বাবা আপনারা শুনবেন, একই যুগে খালি মূসা না আল্লাহ পাক কয়েকজন নবী পাঠিয়েছিলেন। হারুন আলাইহিস সালামকে একই যুগে আপনারা পাঠিয়েছিলেন, হযরতে শুআয়ব পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক একই সময়তে পাঠিয়েছিলেন। নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন জীবনী বক্তা হযরত কারি মাওলানা সেলিম রেজা চতুর্বেদী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।